Hello friends, welcome to another video. This is JR and you are watching JR's English. আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো মাধ্যমিক সাজেশন 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন সিনথেসিস অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে, সেটা নিয়ে আজকের টাস্ক আছে। তোমরা এই টাস্কগুলো প্র্যাকটিস করলে অনেক উপকার পেয়ে যাবে। তো যারা নতুন আসছো তারা এই চ্যানেলটি জেআরস ইংলিশ এটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলেই জানতে পারে। সো আজকে আমরা সিনথেসিস অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও, এই ধরনেরই কিন্তু সেন্টেন্স মাধ্যমিকে সাধারণত দেওয়া থাকে সিম্পল সেন্টেন্সের উপরে। সো তোমরা যদি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে নাও ভালো করে, আশা করছি সিম্পল সেন্টেন্স যদি করতে বলে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো দেখে নেই আমাদের কিছু টাস্ক এবং তার উত্তর। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটাকে সিম্পল করতে বলেছে। সো দেখো, এই যে আমরা এটা সিম্পল করব, এটাকে আমরা পার্টিসিপল যোগ করে করব, অর্থাৎ পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট। এই যে আমরা পার্টিসিপল করে করলাম, পার্টিসিপল কীভাবে করতে হয় পার্টিসিপলে আমি কিন্তু এর আগে ভিডিও দিয়ে রেখেছি, যদি তোমাদের না জানা থাকে বা না দেখা থাকে ভিডিওটা দেখে নিও। সো দেখো, এনভেলপে রেখে সেটাকে সিল করে দিল। এরপর দেখো, টেল মি হোয়াট ইউর নেম ইজ, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সিম্পল সেন্টেন্স খুব ইজি, টেল মি ইউর নেম, অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব। এবার দেখো, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, এটাকে সিম্পল করতে বলেছে। এখানে দেখো সো আর দ্যাট এখানে লেখা আছে, তার মানে আমরা এখানটাই অমিট টু এর যে নিয়ম সেই নিয়মকে অ্যাপ্লাই করতে পারি। হি ইজ টু প্রাউড, যেহেতু নেগেটিভ আছে তাহলে টু অ্যাপোলোজাইজ হিজ মিস্টেক, অর্থাৎ এটার উপরও কিন্তু আমার ভিডিও আছে। হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, সে দুঃখিত যে সে দেরি করে এসেছে, দেরি হয়ে গেছে তার। সিম্পল সেন্টেন্স তাহলে হি ওয়াজ সরি ফর বিং লেট। আবার দেখো, দ্য হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া আর মাচ ইন ডিমান্ড, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো, হর্সেস এসেছে কোথা থেকে? অ্যারাবিয়া থেকে, তার মানে আমরা এক কথায় বলতে পারি অ্যারাবিয়ান হর্সেস। তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে, একটা ভার্ব বাদ চলে যাবে, তাহলে দ্য অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড। এক কথায় হয়ে গেল যে আরবের যে হর্সগুলো সেগুলো খুব ডিমান্ডেবল। এইভাবে আমরা পরেরটায় চলে যাবো। স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, শুধু যে সে জ্ঞানী তা নয়, তার সঙ্গে সাহসীও। দেখো, শুধু তার মানে জ্ঞানী হওয়ার পাশাপাশি সে কিন্তু সাহসী, তার মানে বিসাইড বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ। উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, আমরা অবশ্যই খাবো আর নইলে আমরা মারা যাব। তার মানে আমরা অবশ্যই খাবো কিসের জন্য? বাঁচার জন্য, অর্থাৎ উই মাস্ট ইট টু লিভ। এখানটায় আমরা ইনফিনিটিভ যোগ করে করলাম। এর উপরও আমার ক্লাস রয়েছে। আবার দেখো, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু প্লে, এটাও দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সে কাজ শেষ করলো এবং সে তারপরে খেলতে গেল, তার মানে কাজ শেষ করে সে খেলতে গেল। ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে, অর্থাৎ এটাও আমরা পার্টিসিপল যোগ করেই করলাম। গ্লাসেস হুইচ আর ব্রোকেন ক্যান নট বি পারফেক্টলি জয়েন্ট, এটা দেখো গ্লাসেস এবং কী রকম গ্লাস না, ভাঙা গ্লাস যেগুলোকে করা যায় না, তার মানে এক কথায় আমরা কি বলতে পারি, এটাকে পাস্ট পার্টিসিপল করে দিতে পারি ব্রোকেন গ্লাস, অর্থাৎ ব্রোকেন গ্লাস ক্যান নট বি প্রপারলি জয়েন্ট। এবার দেখো, অলদো হি ইজ সিক হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা বিপরীত লেখা আছে যে সে অসুস্থ কিন্তু সে যোগ দিয়েছিল, তার মানে যদিও সে অসুস্থ তাহলে সেটাকে কমপ্লেক্স আছে সিম্পল করতে গেলে আমি কিন্তু এটার উপর ভিডিও দিয়েছি। ডেসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে আমরা জয়েন করবো। ডেসপাইট বিং সিক হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটার উপরও আমার একটি ভিডিও রয়েছে যেখানে দেখবে যে অলদো বা দো, এদিকে কম্পাউন্ডে বাট আর সিম্পলে ইনস্পাইট অফ। এবার দেখো, আই কল্ড হিম বাট হি ডিড নট আনসার, তাহলে উত্তরটা কী হবে? ডেসপাইট মাই কলিং হিম হি ডিড নট আনসার, মানে আমি তাকে ফোন করার পরেও সে কিন্তু উত্তর দেয়নি, তার মানে বিপরীত কথা, ফোন করলাম উত্তর দেওয়ার কথা কিন্তু দেয়নি, তার মানে এটাকে সিম্পল করবো ডেসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে। হি গেভ মি আ কেক দ্যাট আই মাইট ইট, সে আমাকে একটা কেক দিয়েছিল যেটা আমি খেতে পারি, তার মানে আমাকে খাওয়ার জন্য কেকটা দিয়েছিল, তার মানে হি গেভ মি আ কেক টু ইট, ইনফিনিটিভ করে দিলাম। আই হিয়ার আ স্ক্রিম, দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং, স্ক্রিমটা কেমন? ফ্রাইটেনিং, তার মানে আমরা এক কথায় কী বলতে পারি যে ফ্রাইটেনিং স্ক্রিম, একটা ভয়ানক চিৎকার, তাহলে আই হিয়ার আ ফ্রাইটেনিং স্ক্রিম, এটা আমরা করে দিলাম পার্টিসিপলের যোগ করে আগের দিকে অ্যাডজেক্টিভ হিসেবে বসলো। মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ
ইট ওয়াজ আ কস্টলি ওয়াচ। তাহলে ঘড়িটা কেমন না খুব দামি, আমার বোন হারিয়ে ফেলেছে একটা দামি ঘড়ি, তার মানে এক কথায় দামি ঘড়ি, কস্টলি ওয়াচ। তাহলে মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ। এভাবে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করতে পারলাম। আই ওয়াক ফর হেলথ এভরি ডে, আমি স্বাস্থ্যের জন্য হাঁটি প্রতিদিন। আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। তাহলে আমি সকালে হাঁটি স্বাস্থ্যের জন্য। তাহলে এই দিকের সেন্টেন্সে শুধু মর্নিংটা নিলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে। তার মানে আই ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং ফর হেলথ। ইজি হয়ে গেল ব্যাপারটা। সিম্পল সেন্টেন্স হলো একটাই মাত্র সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। এবার দেখো, হিজ ফ্রেন্ড প্রমিসেস টু কাম অন আ ভিজিট, তার বন্ধু প্রমিস করেছিল তার দেখা করতে আসার জন্য। হি উইল কাম অন সানডে, সে সানডেতে আসবে। তার মানে টাইমটাকে যদি শুধু এখানে নিয়ে নিই তাহলে তার বন্ধু আসবে কখন বললেই হয়ে যাবে। তাহলে দেখো, হিজ ফ্রেন্ড প্রমিসেস টু কাম অন আ ভিজিট অন সানডে, শুধু সানডেটাকে নিয়ে নিলেই হবে, আর কিছুই দরকার নেই। তারপরে দেখো, আই ওয়াজ নামড উইথ শক, আই গট ইন টু দ্য কার, আমি অসাড় হয়ে পড়েছিলাম, তারপরে আমি গাড়িতে ঢুকলাম। তার মানে আমি অসাড় হয়ে গিয়ে শকে মানে শক পেয়ে আমি অসাড় হয়ে গেলাম। তাহলে বিং নামড উইথ শক আই গট ইন টু দ্য কার। তারপরে ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। আই শুড হ্যাভ বিন রুইন্ড আদারওয়াইজ, তুমি নাহলে আমি হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। তার মানে আই শুড হ্যাভ বিন রুইন্ড, আমি ধ্বংস হয়ে যেতাম উইদাউট ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া। এরপরে দেখো, আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, আমি বই পেয়েছিলাম এবং আমি খুব আনন্দিত হয়েছিলাম। তার মানে বই পেয়ে আমি আনন্দিত হয়েছিলাম, পার্টিসিপেট করে দেবো, আই ফেল্ট হ্যাপি অন গেটিং আ বুক, হয়ে গেল উত্তর। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। অথবা মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, তাহলে মুস্কান অসুস্থ, সে ফাংশনে যোগ দেয়। তাহলে অসুস্থ হওয়াই, তাহলে বলতে পারি বিং সিক, পার্টিসিপেট করে দেবো, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। আই স স্নেক আই র্যান অ্যাওয়ে, আমি সাপ দেখলাম ছুটে পারলাম, মানে সাপ দেখে সিং আ স্নেক আই র্যান অ্যাওয়ে। এরপর দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস, দেখো হি লার্নস মিউজিক লিসেনিং টু দ্য কর্ডস, ওই একইভাবে পার্টিসিপেট করে দিলাম আমরা, আইএনজি যোগ করে, আনসার হয়ে গেল। এইরকম ধরনেরই কিন্তু ম্যাক্সিমাম সেন্টেন্সগুলোই থাকে তোমাদের মাধ্যমিকে। গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, তার মানে গোল্ড একটা মূল্যবান বস্তু যাকে আমরা গহনা তৈরিতে ব্যবহার করি। তার মানে গোল্ড, এটা দেখো নাউন ইন অ্যাপোজিশন করতে হবে। গোল্ড মানে নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলা হয়েছে যে এটা একটা মূল্যবান ধাতু, তার মানে আমরা ইজটাকে বাদ দিয়ে যদি আমরা লিখি গোল্ড, এরপরে যদি এখানটায় কমা দিয়ে দিই, তারপরে প্রিসিয়াস মেটাল অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন করে দিলাম, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, অর্থাৎ একটাই কিন্তু ভার্ব রইল আমাদের আর একটাই সাবজেক্ট। এরপরে দেখো, রামু হ্যাজ কাম সাম মানি, হি ক্যান বাই বুকস, তার কিছু বই আছে, সে বই কিনতে পারে। তার মানে তার বই আছে, বই মানে তার টাকা আছে বই কেনার। তার মানে রামু হ্যাজ সাম মানি টু বাই বুক, অর্থাৎ এটাকে ইনফিনিটিভ করে দিলেই হবে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, এটা দেখো নমিনেটিভ অ্যাবসলিউট করতে হবে, সাবজেক্ট দুটো কিন্তু আলাদা। দেখো একদিকে স্কাই আর একটা উই, তার মানে আমাদের সাবজেক্ট আলাদা এবং একটি কারণ একটি ফল, তাহলে আমরা এখানটাই নমিনেটিভ অ্যাবসলিউট করবো। দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি, এই নমিনেটিভ অ্যাবসলিউটের উপরেও কিন্তু আমার দেওয়া আছে একটি ভিডিও, তোমরা দেখতে পারো। হি ইজ ভেরি উইক, হি ক্যান নট রান ফাস্ট, সে খুব দুর্বল, সে হাঁটতে পারছে না, দ্রুত ছুটতে পারছে না। তার মানে এটাকে আমরা সিম্পল করতে গেলে ইউজ টু করতে পারি, হি ইজ টু উইক টু রান ফাস্ট। এরপরে হি ক্যান হেল্প মি, হি ইজ দ্য অনলি ম্যান টু ডু সো, সে আমাকে সাহায্য করতে পারে, সে একমাত্র লোক যে এটা করতে পারে। তার মানে সে একমাত্র লোক আমাকে সাহায্য করার, তার মানে হি ইজ দ্য অনলি ম্যান টু হেল্প মি, অর্থাৎ ইনফিনিটিভ করে দিলাম আমরা। এইভাবে কিন্তু আমরা এই যে সিম্পল সেন্টেন্সগুলো দিয়েছি, এইগুলো এই ধরনেরই প্যাটার্ন তোমাদের পড়ে। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখলে, এই প্র্যাকটিসগুলো করলে সিম্পল সেন্টেন্স তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অনেক কনফিডেন্স পেয়ে যাবে। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো তোমাদের চ্যানেল জিআরস ইংলিশ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, খুবই উপকারী ভিডিও। সো দেখতে থাকো। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।